ভিডিওটি 31শে ডিসেম্বর 1971 সালে। বিজয়ের পর মুক্তি সেনারা ঢাকার দিকে মার্চ করছে। বিএনপির সাথে সমন্বয়কারী এবং বর্তমান সরকারের উপদেষ্টাদের প্রবলেম ক্রিয়েট হবে এবং সেটা আরো তীব্রতর হবে, এটা তো আপনাদেরকে আমি অনেক আগে থেকে বলে আসছি। এবং একটি সময় আসবে যখন আওয়ামী লীগ বিএনপি একসাথে এই সমন্বয়কারী এবং মোল্লা মৌলবীদের বিরুদ্ধে অবতীর্ণ হবে। এতে আমার কখনোই কোনো সন্দেহ ছিল না, বরঞ্চ এটা আমি বলে আসছি বেশ কয়েক মাস ধরে। এটা সামনে তীব্রতর হবে। বিএনপিকে একটি ট্র্যাপে ফালানোর চেষ্টা করছে এই সমন্বয়কারীরা। সেই ট্র্যাপটি হচ্ছে বিএনপিকে উত্তেজিত করা। বিএনপিকে উত্তেজিত করে পরে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুটো দলকে তারা টার্গেট করবে একসাথে এবং একই হিসাবে। আওয়ামী লীগের বিরুদ্ধে যেমন তারা একটা ফ্যাসিবাদের অ্যালিগেশন নিয়ে আসছে যে আওয়ামী লীগের আইডিওলজিটাই ফ্যাসিস্ট, অর্থাৎ শুধুমাত্র যে শেখ হাসিনা বা তার মন্ত্রিসভায় বা তার নেতৃত্বে সমস্যা ছিল তা নয়। এখন এটা পুরো আওয়ামী লীগকে তারা টার্গেট করেছে, আওয়ামী লীগের মতবাদকে টার্গেট করেছে এবং আওয়ামী লীগের মতবাদটাকে তারা বলছে যে এটা হচ্ছে মুজিববাদ। এই কারণে তারা এটাকে ফ্যাসিস্ট বলছে, অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক মুজিববাদ এটা বলতে চাচ্ছে। কিন্তু মুজিববাদ যে একটা ফিলসফি হতে পারে, একটা রাজনৈতিক দর্শন হতে পারে, এবং সেই দর্শন যে অল ইনক্লুসিভ একটা দর্শন, সেটা তারা স্বীকার করতে চায় না। বাট মানেই সেটা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক ঝামেলা। তারা এটাই বলতে চাচ্ছে যে সেখানে ব্যক্তিটাই মেইন। কিন্তু আমরা জানি ওভার দ্য পিরিয়ড হয়তোবা বঙ্গবন্ধুকে অ্যাবিউজ করেছে অনেক আওয়ামী লীগের নেতারাও, যে তারা এটাকে আলটিমেটলি বঙ্গবন্ধু যেটা চেয়েছিলেন তার থেকে সরে গিয়ে বঙ্গবন্ধুকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়ার কারণে এই কথাগুলো বলার সুযোগ পাচ্ছে এই সমন্বয়কারী বলেন, ছাত্রদের একটা অংশ বলেন, যাই বলেন না কেন। তারা এখন মুজিববাদ থেকে জিয়াবাদের দিকে যাচ্ছে, অর্থাৎ মুজিববাদ এবং জিয়াবাদ এই তাদের দর্শন। কিন্তু জিয়ার আদর্শ যেমন আবার বহুদলীয় গণতন্ত্র, এবং জিয়াউর রহমান যে আলটিমেটলি ডেমোক্রেসি আনার ব্যাপারে একটা পদক্ষেপ নিয়েছিলেন, যে কারণে উনি জনপ্রিয় হয়েছিলেন। সামরিক বাহিনী থেকে এলেও উনি বহুদলীয় গণতন্ত্রের কথা বলতেন। সেখানে আপনি তার সমালোচনা করতে পারেন, কিন্তু তথাপি এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দল এবং মুক্তিযুদ্ধের দল। সেখান থেকে তারা সরিয়ে নিয়ে গিয়ে এখন তারা বলতে চাচ্ছে জিয়াবাদ। দেখবেন যে জিয়াবাদ বিষয়টা সামনে আসবে। এগুলো তাদের অনেক আগে থেকে পূর্ব পরিকল্পনা। যেমন ধরেন কোটা ব্যাপারে আমি নিজেও তাদেরকে সমর্থন করেছিলাম যে কোটার বিষয়টা এটা অ্যাকসেপ্টেবল না, যে নাতিপুতি পর্যন্ত এই জিনিসটাকে অ্যাবিউজ করবে, এবং অনেক অ্যাবিউজ হচ্ছিল, এটাকে অনেকটা পলিটিসাইজ করা হচ্ছিল। কিন্তু সেটা যে তাদের আসল ইন্টেনশন ছিল না, এবং তারা অনেক আগে থেকে এটা পরিকল্পনা করে আসছিল যে কিভাবে তারা একটি রাজনৈতিক মোর্চা করে আলটিমেটলি দুটো দলকে তারা ভ্যানিশ করে দিয়ে -2 না -4 করে আলটিমেটলি তারা সেনাবাহিনীর একটি অংশকে সাথে নিয়ে, যেটা হিজবুত তাহরির পরিকল্পনা, সাথে নিয়ে জামাতকে নিয়ে সমস্ত অপশক্তিগুলিকে সাথে নিয়ে তারা একটা জনগণকে উস্কে দিয়ে এই সরকারকে পতন ঘটাবে। শেখ হাসিনার শাসনের অবসান আমি চেয়েছিলাম, কিন্তু এটা নয় যে আমি স্বাধীনতা বিরোধীদের সমর্থন করি। এবং শেখ হাসিনা পতনের সাথে সাথে আমি আপনাদেরকে বলে এসেছিলাম যে অপশক্তির একটি রাইজ হচ্ছে। শেখ হাসিনা পতনের পরে একটি অপশক্তির রাইজ হবে, এটা এক্সপেক্টেড ছিল। কারণ হচ্ছে যখন আপনি বিরোধী দলকে, একটা শক্তিশালী বিরোধী দলকে আপনি যখন টার্গেট করবেন যে তাদেরকে ধ্বংস করতে হবে, অত্যাচার করতে হবে, তখন তো অপশক্তির রাইজ হবে। কারণ অন্যান্য যারা অপশক্তি তারা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারকে সরানোর প্রচেষ্টা করবে না। যেমন ধরুন যারা কিনা বিএনপি করে, তারা হরতাল করতে পারে, তারা আন্দোলন করতে পারে, তারা সভা সেমিনার করতে পারে, কিন্তু তারা তো খুন খারাপি করবে না। কিন্তু বিএনপিকে উইক করে দেওয়ার কারণে অপশক্তিগুলো, যারা কিনা খুন খারাপিতে বিশ্বাস করে, যারা কিনা নিজেদের আইডি হাইড করে, যারা কিনা আক্রমণ করে, তাদের রাইজ হয়েছে। বিএনপি তো কখনো এই কাজ করবে না যে ছাত্র দলের কোনো
ছেলে আইডি হাইড করে সমন্বয়ক হয়ে তারা আন্দোলন করবে বা তারা গোলাগুলি করবে, এটা বিএনপি কখনো সমর্থন করবে না, কিন্তু ওদের জন্য এটা জায়েজ ছিল। তো সেই ক্ষেত্রে তারা সামনে এসছে, বিএনপি সামনে ছিল না। বিএনপি আন্দোলনে যখন নেমে গেছে তখন বিএনপি সবার সাথে বিএনপিও যোগ দিয়েছে, এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর 5 আগস্টের আগেও বলেছিলেন যে বিএনপি ব্যানারে থাকবে না, কিন্তু বিএনপি মাঠে থাকবে। তাই বিএনপি মাঠে ছিল। বিএনপি বাংলাদেশের একটি অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল, আওয়ামী লীগও তাই। তাই এই দুটো দল কখনো আইডি হাইড করে তারা রাজনীতি, কোন প্রকার আন্দোলন, কোন প্রকার সংগ্রামকে তারা সমর্থন করে না। দেখেন, যারা কিনা টেররিস্ট তারা কোনো ইউনিফর্ম পরে না। তাদেরকে হয়তো বা বিভিন্নভাবে আপনি বুঝতে পারবেন যে টেররিস্ট, কিন্তু টেররিস্টের কোনো ইউনিফর্ম পরে না, কিন্তু আর্মি ইউনিফর্ম পরে, কারণ কি তারা হাইড করবে না নিজেদেরকে। দিস ইজ হোয়াট ইট ইজ। মাহফুজ আলমরা এতদিন তারা ছাত্রলীগের সমালোচনা করেছে। বিবিসিতে সাক্ষাৎকারে নাহিদ ইঙ্গিত দিয়েই দিল যে আওয়ামী লীগের রাজনীতি মেনে নেবে না। কারা মেনে নেবে না? আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা কিনা বলতে চাচ্ছে যে যারা কিনা একেবারে শেখ হাসিনার ক্যাবিনেটে ছিল না, বা যারা কিনা দোষে দুষ্ট নয়, তারা বিভিন্ন দলে ঢুকে রাজনীতি করলে তাদের রাজনৈতিক ফিউচার আছে, অথবা নতুন কোন দল এলে সেটাকে রাজনৈতিক ভাবে তারা অ্যাকসেপ্ট করবে। কিন্তু আওয়ামী লীগের নামে কোন রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ নাকি মেনে নেবে না। অপর ক্ষেত্রে মাহফুজ আলম বলল যে বাংলাদেশের বাংলাদেশ তন্ত্রে যারা বিশ্বাস করে, অর্থাৎ সে বলেছে জামাত, বিএনপি সহ। দেখেন, ওরা কিন্তু জামাত এবং বিএনপিকে এক করে দেখার চেষ্টা করছে, কিন্তু জামাতের বিএনপির ভিতরে কিন্তু ফারাক হয়ে গেছে, যথেষ্ট ফারাক হয়ে গেছে। বিএনপি জামাতের ব্যাপারে কিছু ভুলভাল করলেও আলটিমেটলি বোধোদয় হয়েছে আলহামদুলিল্লাহ, যে স্বাধীনতা বিরোধীদেরকে কোনো মতেই প্রশ্রয় দিতে হয় না। তাই বিএনপি জামাতকে এক হিসেবে যেন আওয়ামী লীগের লোকরা এখন না দেখে, কিন্তু তারা দেখবে, তারা প্রচার করবে বিএনপি জামাত, আবার বলবে যে আওয়ামী লীগের সুরে বিএনপি কথা বলছে, মানে দুদিক থেকে মারবে। মাহফুজ আলমরা দুদিক থেকে মারবে। কিন্তু বাংলাদেশ তন্ত্র করতে গেল, বাংলাদেশের জন্মটাই তো হয়েছে বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধুর হাত ধরে আমাদের গ্রেট লিডাররা, জিয়া বলেন, আমাদের তাজউদ্দিন সাহেব বলেন, সৈয়দ নজরুল ইসলাম বলেন, এমএজে ওসমানী বলেন, মুক্তিযোদ্ধারা বলেন, সেক্টর কমান্ডাররা বলেন, যাদের নামই বলেন না কেন, তারা তো সবাই মুজিবকে সামনে নিয়ে এগিয়েছেন। মুজিবকে ক্রেডিটটা দিলে তো মুজিবকে পূজা হয়ে যাচ্ছে না। আপনি বলতে পারেন যে আওয়ামী লীগের সময়ে মুজিবকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেটা পূজনীয় পর্যায়ে চলে গেছে, সেটা সমালোচনা করেন, সেটা আমি সমালোচনা করব, কারণ কেউ সমালোচনার ঊর্ধ্বে না। বঙ্গবন্ধু না, জিয়া না, সোহরাওয়ার্দী না, শেরেবাংলা না, জিন্না না, কেউ পৃথিবীতে সমালোচনার ঊর্ধ্বে না। তাই সেটা সমালোচনা করার অর্থ এই নয় যে মুজিববাদ বিষয়টাকে আপনি অপমান করবেন। মুক্তিযুদ্ধের পরে, যখন কিনা 16 ডিসেম্বরের পর আমাদের মুক্তিযোদ্ধারা তারা মুজিববাদের স্লোগান দিয়েছিলেন, এবং সেই ধর্মনিরপেক্ষতার স্লোগান দিয়েছিলেন, যেটা বঙ্গবন্ধু দেশে ফিরে এসেও সেটা কনফার্ম করেছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে রেডিও ভাষণে তাজউদ্দিন সাহেব উনি স্পষ্ট করেছিলেন ধর্মনিরপেক্ষতার বিষয়টা, মুজিবতন্ত্রের মৌলিক বিষয়গুলো। তাই এটাকে আপনি মুজিবতন্ত্র বলেন, অসুবিধা কি? কারণ বঙ্গবন্ধু তো এগুলোকে নিয়ে বেশি কথা বলেছেন, সবচেয়ে ফ্রন্ট লাইনে কথা বলেছেন। বাঙালিদের অধিকারের ব্যাপারে বঙ্গবন্ধু ছাড়া ভাষা নিয়েও না কেউ এত স্যাক্রিফাইস করেনি আমাদের জন্য। তাই এটাকে মুজিবতন্ত্র বলেন, অসুবিধা কি? আইডিওলজি বলেন, অসুবিধা কি? সেটা দিয়ে যদি আপনি একটা নাম দেন, দিতে পারেন, এতে সমস্যা কি? কার্ল মার্কসের একটা আইডিওলজি থাকতে পারে, মুজিববাদের একটা আইডিওলজি থাকতে পারে, সেটাকে ব্যক্তি মুজিব বলতে হবে কেন? তার আইডিওলজি হচ্ছে ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধুর আইডিওলজি ওয়াজ দ্য গ্রেটেস্ট আইডিওলজি বাংলাদেশ জন্মের ক্ষেত্রে। তাই আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকার দেবে না এই ছেলেরা, ওরা কারা? ওরা একদিকে বলছে যে যখন প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত হবে, নাহিদ বলল যে তারা সরকারে থাকবে না, কিন্তু তারা তো পরোক্ষভাবে রাজনীতিতে অলরেডি আছে। এই যে সে যে জোর দেখায় যে ছাত্ররা মেনে নিবে না, ছাত্ররা মেনে নিবে না, ছাত্ররা কারা? কোন ছাত্ররা মেনে নিবে না? এই নাগরিক কমিটির ছাত্ররা বা সার্জিস আলমরা, এরা মেনে নিবে না। তাহলে ওদের পক্ষেতেও নাহিদ এবং আসিফ মাহমুদ এখনো কথা বলে, যারা কিনা অলরেডি প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হয়ে গেছে বা জড়িত হয়ে যাওয়ার পথে আছে। তো পরোক্ষভাবে তাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবেই তো এখনো সরকারের থেকে কথা বলছে এই নাহিদ অথবা আসিফ মাহমুদ। তাহলে ওদের সরকারে থাকার অধিকার আছে কিনা?
উত্তর হচ্ছে না। আমি আপনাদেরকে কয়েক সপ্তাহ আগে একটি ভিডিওতে স্পষ্ট করে বলেছিলাম বিএনপিকে কথা বলা শুরু করতে হবে যাতে করে এই সমন্বয়কারীদেরকে সরকার থেকে হটানো যায় এবং একটা ন্যাশনাল গভর্নমেন্ট আসতেই হবে। আমি আপনাদেরকে 5ই আগস্টের সাথে সাথে বলেছি ন্যাশনাল গভর্নমেন্ট ছাড়া এটা হবে না। তারা বলছে ন্যাশনাল গভর্নমেন্ট বিএনপি চায় না, তখন ন্যাশনাল গভর্নমেন্ট চাওয়ার মতো অবস্থায় বিএনপি ছিল না। কিন্তু বর্তমান সে পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেখানে ন্যাশনাল গভর্নমেন্ট আসতে হবে, এই সকল ছাত্রদেরকে তাদের এই সরকার থেকে সরিয়ে আনতে হবে, কারণ তারা প্রত্যক্ষভাবে রাজনীতিতে ঢুকে গেছে এবং সরকারের থেকে তারা দল গঠন করবে এটা মেনে নেওয়া যাবে না। কারণ সরকার সমস্ত ফ্যাসিলিটিস নিয়ে তারা ইচ্ছামতো আজে বাজে কথা বলে যাবে, থ্রেট দিয়ে যাবে, এটা মেনে নেওয়া যাবে না, এটা মেনে নেওয়া হবে না। তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না, সমন্বয়কারী ছাত্রদের রিপ্রেজেন্ট করে না। তারা ডাকলে এখন 1% ছাত্র আসবে না। তখন এসেছিল মানবিক একটা বিষয় তারা তৈরি করেছিল, সৃষ্টি করেছিল, সেই কারণে তারা এসেছিল। কিন্তু বিএনপির বিরুদ্ধে ডাকলে বা আওয়ামী লীগের বিরুদ্ধে ডাকলে এখন ওদের পাশে কেউ আসবে না। ছাত্রলীগ ছাত্রদল হচ্ছে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। এছাড়া সাধারণ যারা জনতা তারাও মৌলবাদীদেরকে সমর্থন করে না, যারা ইয়াং জেনারেশন তারা সমর্থন করে না। নাহিদ, আসিফ মাহমুদ এমনকি সমন্বয়কারীরা এখন ছাত্রদেরও রিপ্রেজেন্ট করে না, তারা রিপ্রেজেন্ট করে একটা ভেস্টেড গ্রুপ অব স্টুডেন্টস এবং তারা হচ্ছে এই সমন্বয়কারী, উগ্রপন্থী, স্বাধীনতা বিরোধী শক্তি। তাই তাদেরকে কোনো মতেই ক্ষমতায় রাখলে সুষ্ঠু নির্বাচন হবে না, বরঞ্চ বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এবং আওয়ামী লীগ রিফর্ম হয়ে রাজনীতিতে ফিরে আসার পথে বাধা সৃষ্টি হবে। আমি বলবো যে আওয়ামী লীগ এবং বিএনপি তো একই সুরে কথা বলবেই, কারণ দুটো দল বাংলাদেশের মানুষের মন জয় করেছে, তাদের ফল্ট আছে, বিএনপিরও ফল্ট আছে, আওয়ামী লীগও যথেষ্ট ভুল করেছেন, শেখ হাসিনা যথেষ্ট ভুল করেছেন শাসনামলে। কিন্তু এর অর্থ এই না পুরো আওয়ামী লীগকে আমি ঝেঁটিয়ে বিদায় করব, কারণ আওয়ামী লীগের রাজনৈতিক ফিলোসফিতে বা বিএনপির রাজনৈতিক ফিলোসফিতে এমন কিছু নেই যা কিনা বাংলাদেশ স্বার্থ বিরোধী বা 71-এর চেতনা বিরোধী। আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাঙালিদের আবাসস্থল হিসেবে সৃষ্টি হয়েছে 1971 সালে 16 ডিসেম্বরের পরে। সেই চেতনাকে হত্যা করতে হলে কতগুলি বিষয়কে সাইডলাইন করতে হবে। একটি হচ্ছে আমাদের ধর্ম নিরপেক্ষতাকে হত্যা করতে হবে, আমাদের বাঙালিত্বকে হত্যা করতে হবে, বাঙালি সংস্কৃতিকে হত্যা করতে হবে, আমাদেরকে ইসলামিক খেলাফতের পেটে ঢুকিয়ে দিতে হবে এবং ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা এরকম একটি ভাব প্রকাশ করতে হবে। বাংলাদেশে নিজস্ব একটি চেতনা সেটাকে হত্যা করতে হবে, 71-এর স্যাক্রিফাইসকে হত্যা করতে হবে, যেগুলো এই সমন্বয়কারীরা বিশ্বাস করে মনে প্রাণে। অতএব নাহিদ বা আসিফ মাহমুদ তারা তাদের বিভিন্ন মিডিয়ায় উইং কাজে লাগাচ্ছে। তারা আমরা জানি যে সেই আমার দেশের মাহমুদুর রহমান তাদের লবি, এবং নাহিদ কয়েকদিন আগে সেই আমার দেশের মাহমুদুর রহমানের অফিস ভিজিট করার সাথে সাথে আমরা দেখেছি যে আমার দেশ পত্রিকার প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে বিএনপির বিরুদ্ধে। তাই আমি আপনাদেরকে একটি কথা অনেকবার বলেছি যে আওয়ামী লীগ ছিল ব্রেকফাস্ট, জাতীয় পার্টি ছিল লাঞ্চ, আর বিএনপি হচ্ছে তাদের ডিনার, এটা হচ্ছে তাদের টার্গেট। তাই এখনই সময় এসছে যে বিএনপি একটা জিনিস মনে করছে, বিএনপি যদি এদের সমন্বয়কারীদের সঙ্গে বেশি ভায়োলেন্সে যায় বা হিচে যায় তাহলে তারা বিএনপিকেও সন্ত্রাসী ফ্যাসিস্ট গ্রুপ হিসেবে তারা প্রোপাগান্ডা বানানো শুরু করবে। ডাজন্ট ম্যাটার, আমার মনে হয় সেই সময় পার হয়ে গেছে। তারা কি মনে করলো কোনো আসে যায় না। তারেক আসার আগেই বিএনপিকে প্রস্তুত হতে হবে, ছাত্রদল ছাত্রলীগ একসাথে কাজ করতে হবে। দরকার হলে ছাত্রলীগ নিজেদের একটু সহ্য করে হলেও, বিএনপি যদি তাদের উপরে কিছুটা অন্যায় করেও সেগুলো সহ্য করে হলেও বর্তমানে দেশের স্বার্থে দলের স্বার্থে এগিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের থেকে একটি গ্রুপ বেরিয়ে আসতে হবে যারা ওপেনলি বলা শুরু করতে হবে যে আওয়ামী লীগের ভেতরের যারা কুকীর্তি করেছেন তাদেরকে দল থেকে বহিষ্কার করে এগোতে হবে, এরকম একটি পদক্ষেপ নিতে হবে। আর আসিফ মাহমুদ, নাহিদ এদেরকে সরকার থেকে সরিয়ে দিয়ে নতুনভাবে ঢালাওভাবে নিরপেক্ষ সরকার এস্টাবলিশ করতে হবে। সেটা 1/11 সরকার বলে পার পাওয়া যাবে না। আর্মি কিছুটা ব্যাকআপ দিতেই হবে, সেটা তো 1/11 যদি হয় হবে, আর্মি কিছুটা ব্যাকআপ দিতেই হবে। আর্মি ব্যাকআপ ছাড়া আসলে এই আসিফ মাহমুদ এবং এদের ফাজলামো বন্ধ করা যাবে না, কারণ তারা আর্মির অজুহাত নিয়েই তারা বিভিন্ন জায়গায় প্রোটেকশন নিয়ে তারা যাচ্ছে তাই করে বেড়াচ্ছে। ওয়াকারকে মনে রাখতে হবে এবং ওয়াকারের পরবর্তীতে যারা অফিসার আছেন তাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের মানুষ কখনো 71-এর চেতনার বিরুদ্ধে যাবে না, বাংলাদেশের
90% মানুষ বিএনপি আওয়ামী লীগের সমর্থক। বাংলাদেশের মানুষ কখনো ধর্মনিরপেক্ষতাকে হত্যা করে এ সকল মৌলবীদের বিকৃত ইসলামের তন্ত্র তারা মেনে নিবে না, এবং তাদের শাসন যদি কোনোভাবে প্রভাব বিস্তার করে, তাদের জোট আসলে ইসলামের নামে যারা রাজনৈতিক দল করছে তারা বাংলাদেশকে জাহান্নাম বানাবে, কারণ তারা কোনো বিষয়ে কোনোদিন ঐক্য হতে পারেনি, তারা পারবেও না। তাই আমি আপনাদেরকে বলবো, বিএনপি যার নেতৃবৃন্দ আছেন, আওয়ামী লীগ যার নেতৃবৃন্দ আছেন, তারা এই সমন্বয়কারীদেরকে একেবারে ঝাঁটিয়ে বিদায় করার এখন সময় এসছে। ছাত্র রিভলিউশনের সাথে যারা জড়িত, তারা যদি সরকারের অংশ হতে চায় তাহলে সেটা ফ্যাসিজমে পরিণত হয়। 90-এর অভ্যুত্থানে আমরা ছিলাম, আমরা 3 বছর স্যাক্রিফাইস করেছি এরশাদের শাসনামলে, আমার সেশন জামে। এরা একটা ফ্লুকে এসছে, একটা ফ্লুক, এবং সেই ফ্লুকটা ছিল মানুষের মানবিক বিষয়টাকে কাজে লাগিয়ে। কিন্তু তারা কোনো আইডিওলজি, প্রকৃত আইডিওলজিকে নিয়ে সংগ্রাম করে তারা এস্টাবলিশ করেনি। তারা কখনো যেই কথাগুলো এখন বলছে, তারা তাদের ওই কয়েক সপ্তাহের আন্দোলনে তারা কখনো বলেনি মানুষকে। বললে মানুষ তাদেরকে এত পাত্তা দিত না। তারা বলেছে মানবিক ইস্যুগুলোকে নিয়ে, ছাত্রদের ইস্যুকে নিয়ে, সেগুলো ঠিক আছে। অনেক কিছু আমিও মনে করি, যেমন ধরেন তারা বলে যে পরিবারতন্ত্র শেষ হতে হবে, সেটা তো আমি আজকে থেকে 15-16 বছর ধরেই ওপেনলি মিডিয়াতে বলে আসছি। এটা সবাই আমরা চাই, কিন্তু এটা ফেজের ভিতর দিয়ে শেষ হতে হবে। তারা বলছে যে ব্যক্তির উপরে বেশি প্রায়োরিটি দেওয়া যাবে না, সবাইকে ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখা যাবে না। এটা ঠিক আছে, এটা তো আমি অ্যাকসেপ্ট করি। মাফিয়া তন্ত্র রাজনৈতিক দল থেকে দূর হতে হবে, আই অ্যাকসেপ্ট ইট। কিন্তু এর অর্থ এই নয় যে আমরা যা করেছিলাম, যে আমরা তো 90-এর আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করেছি, বুটের লাত্তি খেয়েছি, সেই সংগ্রাম করার জন্য আমাদেরকে বহু সময় দিতে হয়েছিল, কারণ আমরা স্পষ্ট ছিলাম আমাদের আন্দোলনের ব্যাপারে। এবং তারপরে আমরা তো 90-এর পরে তো আমরা তো সরকারের অংশ হইনি। তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই সমন্বয়কারীদের এই ধোঁয়াশে তত্ত্বের ভিতরে ট্র্যাপে পড়েন না, এবং বিএনপি আওয়ামী লীগকে বলবো আপনাদের ইউনাইটেড আন্দোলনে যেতে হবে, যে এখন আর কোনো মতেই সমন্বয়কারীদেরকে ক্ষমতায় রাখা যাবে না, কারণ তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না, কোনো মতেই না। ছাত্রদল, ছাত্রলীগ একসাথে কাজ করতে হবে, প্রত্যক্ষ পরোক্ষভাবে। দরকার হলে ছায়া হিসেবে ছাত্রলীগ থাকতে হবে বিএনপির পাশে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় যাবে, এবার এটা মেনে নিতে হবে। এরপরে বিরোধী দলে আওয়ামী লীগ থাকবে, এবং আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দিতে হবে, এবং সেই বিষয়ে বিএনপিকে শক্ত অবস্থানে থাকতে হবে যে আওয়ামী লীগকে বিরোধী দল হিসেবে আমরা দেখতে চাই, যে তারা রাজনীতিতে থাকবে বিরোধী দল হিসেবে। জামাতও থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দেব না, ওপেন রাজনীতি করতে দেব না, এটা মেনে নেওয়া যাবে না। আরো কয়েকটি বিষয় বোঝা দরকার, যেমন ধরুন নাহিদ, আসিফ মাহমুদ, এরা তো ছাত্র না, এটা কেউ আর ছাত্র না। যারা ছাত্র নয় সমন্বয়কারীদের ভেতরে, তারা ছাত্রদেরকে আর রিপ্রেজেন্ট করে না। যখন তারা ছাত্র ছিল, যখন তারা ছাত্র নেই, তাদের ছাত্রত্ব নেই, তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করে না। তাদের কোন ম্যান্ডেট আছে যে তারা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে? আর এই যে ছাত্র সমাজ, এই ছাত্র সমাজের একটি সামান্য অংশ হচ্ছে এই সমন্বয়কারীরা। তারা পুরো ছাত্র সমাজটাকে যেন জিম্মি করে ফেলেছে। ছাত্র সমাজ থেকেই এই সমন্বয়কারীদের বিরুদ্ধে একটা জাগরণ আসতে হবে। এই সমন্বয়কারীরা তারা যদি মনে করে যে সমস্ত ছাত্র সমাজকে তারা রিপ্রেজেন্ট করে, এমনকি পুরো ছাত্র সমাজ যদি সরকারের কোনো সিদ্ধান্ত, আওয়ামী লীগের কোনো সিদ্ধান্ত, বিএনপির কোনো সিদ্ধান্ত মেনে না নেয়, সো হোয়াট? তারা তো কোনো রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করছে না, বা কোনো রাজনৈতিক দলের যদি রাজনৈতিক ছাত্র সংগঠন না হয়, তাহলে সাধারণ ছাত্র সমাজের পুরো ছাত্র সমাজ যদি কোনো পলিসি গভর্নমেন্টের দেশ পরিচালনার ক্ষেত্রে নাও মেনে নেয়, সো হোয়াট? আমাদেরকে এটাকে এতটা ভ্যালু দিতে হবে কেন? যাদের বয়স হয়েছে, ধরেন শিক্ষক, অথবা যারা আইনজীবী, যারা ডাক্তার, যারা বিভিন্ন প্রফেশনে আছে, আমরা পৃথিবী দেখেছি তাদের চেয়ে অনেক বেশি, তাদের চেয়ে পড়াশোনা আমরা করেছি বেশি। সবকিছু হিসাব করে আমাদের কথা এরা শুনবে। যখন দেশে কোনো ন্যাশনাল ক্রাইসিস সৃষ্টি হবে, তখন আমরা সবাই সেখানে ঝাঁপিয়ে পড়ব। সেখানে তরুণ সমাজের প্রয়োজনীয়তা অবশ্যম্ভাবী, কারণ হচ্ছে যৌবন যা সেই তো যুদ্ধে যায়।
কিন্তু এর অর্থ এই নয় যে সোলজারদের চাইতে কমান্ডার রা, কিন্তু এর অর্থ এই নয় কমান্ডারদের চাইতে সোলজাররা লাভ দেবে। বঙ্গবন্ধুকে একসময় প্রশ্ন করা হয়েছিল যে ছাত্রলীগের ব্যাপারে, বঙ্গবন্ধুকে প্রশ্ন করা হয়েছিল যে ছাত্রলীগ কি আওয়ামী লীগকে চালাচ্ছে কিনা। বঙ্গবন্ধু বলেছেন নো, আওয়ামী লীগকে ছাত্রলীগ চালাবে না। ঠিক একইভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ছাত্র সংগঠনগুলো চালাবে না, দেশকে ছাত্র সংগঠনগুলো চালাবে না, সেটা আমাদেরকে মনে রাখতে হবে। তাই যদি দাবিও করে পুরো ছাত্র সমাজ মানছে না, আমাদেরকে এমন একটা বিষয়ে যেতে হবে যে আমরা হচ্ছি মুরব্বী, আমাদের কথা তোমাদের শুনতে হবে। তোমাদের কথা আমরা শুনবো, কিন্তু এর অর্থ এই নয় যে তোমরা দেশ পরিচালনা করবে, দেশ আমরা পরিচালনা করব, তোমরা আমাদের সহযোগী হতে পারো। কিন্তু এর অর্থ নয় এই নয় যে তোমরা যুব সমাজ বলে, তোমরা ছাত্র সমাজ বলে পুরো সব সমাজকে তোমরা লাথি মেরে বিদায় করে দিবে, তোমরা হুমকি ধামকি দিবে, তোমাদের মুরব্বীদেরকে তোমরা হুমকি ধামকি দিবে, আর আমরা সেটা মেনে নেব। এটা হবে না। ডক্টর ইউনূস 87 বছর বয়সে বলেন উনি নাকি ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন, উনি ছাত্রদের কথায় আসলে চলেন, কিন্তু বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন ছাত্ররা তার কথায় চলবে, উনি ছাত্রদের কথা চলবেন না। I was talking to some of the student leaders this week, and they told me that they regard the Bangladesh Students' League as being the parent organization of the Awami League, and that they're in a position to influence or even control your policies. Students' body never interfere. They never interfere. The sister organization, no doubt about it. I'm the founder of the East Pakistan Student League also, and I'm sure, because they follow we follow each other policies. They never try to influence on my point of view. I can influence them.